কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও ৩ জনকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৬৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। ছাত্র আন্দোলনে আহত মোহাম্মদ তরিকুল ইসলাম বাদী হয়ে গত সোমবার সদর মডেল থানায় এই মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। মামলাটির বাদী তরিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের উকিলপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে গুরুদয়াল সরকারি কলেজে স্নাতক ৩য় বর্ষে পড়াশোনা করছেন। গত বছরের ৪ আগস্ট ছাত্র আন্দোলনে তিনি আহত হয়েছিলেন বলে জানান। মামলার বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ নিয়ে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শুধু সদর থানায় ১৫টির মতো মামলা দায়ের করা হয়েছে। জেলা পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত সদর থানায় ১৫টি সহ জেলায় অর্ধশতাধিক মামলা হয়েছে। এসব মামলায় প্রায় ৪,০০০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০,০০০-এর বেশি লোককে আসামি করা হয়েছে। নতুন মামলাটির প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান, সাবেক সভাপতি লিমন ডালি, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহমুদ পারভেজ, সদর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন প্রমুখ। মামলার সংক্ষিপ্ত এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার সেতু থেকে শহীদী মসজিদ এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ সাধারণ জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর হামলা করা হয়। এ সময় বাদী সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ সহ নানাভাবে আহত হন। ওই ঘটনায় ৩ জন নিহত।